ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া আর সেই রাশিয়া থেকে ভারত কেন তেল কিনছে এই রাগে নাকি ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন। প্রথমে 25, তারপর অতিরিক্ত আরও 25। এটা বাজারে ছড়িয়ে দেওয়া হলেও আসল কারণ কিন্তু অন্য। আমি বা আপনি বলছি না, বলছে মার্কিন সংবাদ মাধ্যম। আসল কারণ কি দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কারের জন্য সমর্থন চেয়েছিলেন। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের সদ্য প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। আমেরিকার জনপ্রিয় সেই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি, গত 17 জুন মোদিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফোনে ভারত পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। এরপরই পাকিস্তান তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছে বলে জানান ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদিকে ফোনে ট্রাম্প বলেন ভারতেরও সেটাই করা উচিত। ফোনেই ট্রাম্পের দাবি খারিজ করে দেন মোদি। ভারত পাকিস্তান দুদেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সংঘাতে ইতি টেনেছে বলে জানান প্রধানমন্ত্রী। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন প্রায় 35 মিনিট মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। আর এতেই নাকি চটে যান ট্রাম্প। এরপরেই ভারতকে জবাব দিতে শুল্কের বোঝা চাপানোর সিদ্ধান্ত। মার্কিন সংবাদপত্রে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের শেষে ভারতে আসার কথা ছিল ট্রাম্পের, তবে আপাতত সেই পরিকল্পনাও স্থগিত হয়ে গিয়েছে। আর এর নেপথ্যেও রয়েছে সেদিনের মোদি ট্রাম্প ফোনালাপ। ডোনাল্ড ট্রাম্প রাজনীতির ছাত্র হিসেবে আমি মনে করি যে খুব সুস্থ মস্তিষ্কের না। তাহলে এলন মাস্ক, যিনি তার নির্বাচন জিততে অত সহযোগিতা করেছিলেন, তার সঙ্গে এরকম ঝগড়ায় জড়াতে পারেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগত ইগো, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সেই কারণেই হয়তো তিনি, ভারতবর্ষ যেহেতু নোবেলের সুপারিশ করেনি, তিনি এই রকম খেপে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে তেল কেনাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ যেটা জয়শঙ্কর বলেছেন যে রাশিয়ার থেকে তেল কিনতে প্রথমে ভারতবর্ষকে আমেরিকায় সুপারিশ করেছিল। শান্তিতে নোবেল পেতে কোনো কসুর বাকি রাখছেন না ট্রাম্প। কদিন আগে জুলাইতে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনা করেছিলেন ট্রাম্প। নরওয়ের সংবাদ মাধ্যম সূত্রে দাবি, নরওয়ের বাণিজ্য মন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প ফোনে বলেন, আমার একটা নোবেল চাই, শুল্ক নিয়েও আলোচনা করব। ইদানিং ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স থেকে বিদেশ সচিব মার্কো রুবিও। গোটা হোয়াইট হাউস সরব হয়েছে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিরুদ্ধে। যদিও একই ইস্যুতে চীনের উপর কেন শুল্কের বোঝা চাপানো হচ্ছে না তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই ট্রাম্প প্রশাসনের কাছে। তাহলে সবটাই কি আসলে উপরে উপরে দেখানো? আসলে নোবেল শান্তি পুরস্কারই ট্রাম্পের একমাত্র পাখির চোখ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।